Hello fellas, Sriksha here. Today's video is Let's Get Ready with Me. তো অনেকদিন পরে আমি আসলে Let's Get Ready with Me একটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ। দেন হচ্ছে মুখ ধুয়ে নিব। আমি একদম মুখ ধুয়ে এসে সামনে বসে পড়লাম ড্রেসিং টেবিলে। দেন আমি এখন দিব হচ্ছে ফার্স্টলি ময়শ্চারাইজার। আমি ফার্স্টলি ময়শ্চারাইজার দিই আর অন্য কোনো প্রাইমার ইউজ করি না। ময়শ্চারাইজার দিয়ে দিলাম। দেন মিক্সিং। প্রায় অনেকদিন পরে আমি এরকম একটা ভিডিও আপলোড করছি। সামনে আই হোপ আরো আমি ভিডিও আপলোড করব। দেন হচ্ছে আমি কনসিলার দিয়ে নিব আমার চোখের নিচে এন্ড আমার যে জায়গায় আর কি দিতে ইচ্ছা করে মুখের মধ্যে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি। দেন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার ভিডিওটা নেওয়া হয় নাই। এরপর আমি ব্লেন্ড করে নিলাম। চোখের নিচে আমার চলে গিয়েছিল বেশি, তো তারপর আমি এখানে একটু পিম্পল হয়েছিল, এই জায়গাটা আমি কভার করার জন্য আমি এখানে কনসিলার পুরোটা দিয়ে দিলাম। দেন আমি ব্লেন্ড করছি। দেন ব্লেন্ড করতে করতে আমি আরো চোখের নিচে দিলাম কনসিলার। এক পাশের চোখে একটু বেশি পড়ে গিয়েছিল, কোনো মতে আমি ঠিক করলাম। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ব্লাশ, রেয়ার বিউটি, অ্যান্ড দিস ব্লাশ ইজ মাই ফেভারিট ওয়ান। এটা খুবই সুন্দর ব্লেন্ড হয় আর খুবই ভালো লাগে দেখতে। একদমই মনে হয় না যে বাড়তি, মানে একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এই যে আমি ব্লেন্ড করছি, তারপর তোমরা রেজাল্টটা দেখো। এই যে ব্লেন্ড করছি অ্যান্ড দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয় এই ব্লাশটা, মানে এই দুইটা ড্রপ নিলেই হয়ে যায়। একদম ন্যাচারাল ব্লাশ লাগে দেখতে। তো এই তো পুরোটা আমি ব্লেন্ড করে নিলাম অ্যান্ড ইট লুকস সো কিউট। আই লাভ দিস ব্লাশ। এবার আমি অন্যদিকে আমার ব্লাশটা ব্লেন্ড করে নিলাম অ্যান্ড দিস পার্ট অফ দ্য মেকআপ ইজ মাই ফেভারিট ওয়ান, মানে এই ব্লাশ দেওয়াটা, আর নট যে আমি অন্য কোনো ব্লাশ দিচ্ছি। এই রিয়ার বিউটি ব্লাশটা অ্যাপ্লাই করাটাই হচ্ছে আমার ফেভারিট। এরপর আমি যেটা নিলাম সেটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন। আমি এটা তেমন পুরা মুখে দিব না, আমি জাস্ট চোখের নিচে একটু করে লাগাবো, হালকা করে নিচে লাগিয়ে দিচ্ছি। দেন এটা চোখের নিচে অ্যাপ্লাই করার পর আমি ইউজ করব একটা ব্রাউন কালারের আইলাইনার। একদম হালকা করে আমি ব্রাউন আইলাইনারটা দিয়ে নিব। দেখতেই পাচ্ছ যে আমি দিচ্ছি হালকা করে, একদমই হালকা করে। এক পাশেটা ডান। দেন আমি নেক্সট আইতে গেলাম, এই তো হালকা করে দিয়ে নিলাম আবার সেম। এন্ড এই তো আমার আই মেকআপ বলতে গেলে প্রায় শেষ, না আর মাস্কারা বাকি আছে। তো এটা আইলাইনার। আজকে আমার এই ব্রাউন কালার জামার সাথে আমি আর কি একটা ব্রাউন কালার আইলাইনার দিলাম। এরপর আমার আইল্যাশেস গুলো কার্ল করে নিব, কারণ আমি মাস্কারা দিব এখন। দি মাস্কারা আই এম ইউজিং হিয়ার ইজ অলসো ফ্রম রিয়ার বিউটি, অ্যান্ড এই মাস্কারাটা খুবই ভালো, আমার মানে খুবই এনলাইটেন করে আইল্যাশেস গুলা অ্যান্ড খুবই সুন্দর লাগে দেখতে। দেখো আমি সাইড থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে আমার আইল্যাশেস গুলো, এখানে একদম এনলাইটেন Mascara. করছে। This is my mascara. Get a transparent lip oil. আলাদা কোনো লিপস্টিক ইউজ করিনি, আমি একটা লিপ অয়েল দিয়েছি। আমার আর কি ট্রান্সপারেন্ট লিপ অয়েল গুলো আমার লিপসে ভালো মানায় অন্যান্য লিপস থেকে। তো আমি লিপ অয়েলটা অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এটা প্রায় হয়ে গেছে আমার সাজুগুজু। আর কিছু তেমন বাকি নেই। এই তো আমি ইয়ারিং পরবো। এই তো প্রায় হয়ে গিয়েছে সাজুগুজু ইয়ারিং পরে। এই তো আমি ইয়ারিং পরে এখন আমার চুলটা সেট করব। Now I'll do my hair. এখানে আমি বুঝছিলাম যে কিভাবে রাখবো। ফার্স্টলি আমার চুলটা আমি আছড়িয়ে নিলাম চিরুনি দিয়ে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। একদম আমি সিম্পল মেকআপটা করলাম। ফার্স্টলি ময়শ্চারাইজার, দেন কনসিলার দেওয়া হয়ে গেলে ব্লাশ দিব। আর শেষ না, এবার আমি ভাবলাম যে একটু গালটা কন্ট্রোল করি। এটা আমি ইউজুয়ালি করি না, কন্ট্রোল করা হয় না, কারণ আমি জানি না যে কিভাবে এটা আসলে অ্যাপ্লাই করে। ইউজুয়ালি করা হয় না, তো আজকে ভাবলাম করি। এখানে গালে দুই গালে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এরপর আমি হচ্ছে নাকে অ্যাপ্লাই করব। দেন আমি নাকটা গালে হালকা কন্ট্রোল করে নিলাম। এরপর আমার আইব্রোজ গুলো আমি ব্রাশ করে নিচ্ছি। আমার আলাদা করে কোনো আইব্রোজ এর জন্য ডিজাইন করা হয় না, এইভাবে ব্রাশ করে নেই। I'll just brush around brows and So here is my final look. এরপর ভাবলাম যে চুলটা আমি ছাড়া না রেখে বেঁধে ফেলি। So thank you for watching this full video, and if you want more
get ready with me or makeup videos or any video, then just subscribe my channel and like my page. See you, tata, in next video. Bye bye.